দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নিব আজকের পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে নিহত ৩৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। অবশেষে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ জামাত শিবির। গুলির ব্যবহার দেখে নিন্দা জানিয়েছে ৬ সমন্বয়ক, ডিবি থেকে মুক্ত। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চান প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, নিষিদ্ধ হল জামাত শিবির, প্রজ্ঞাপন জারি। এ মাস প্রতিশোধের চেতনায় শানিত করে সবাইকে। নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে প্রধানমন্ত্রী। ১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা। সমকাল, জামাত শিবির অবশেষে নিষিদ্ধ। জামায়াতের উত্থান পতন। বাংলাদেশে মানবিক সংকট চলছে। ৬ সমন্বয়ক অনশনে ছিলেন ৩২ ঘণ্টা। বিক্ষোভে পুলিশের বাধা ও ধস্তাধস্তি। বাংলাদেশ প্রতিদিন, জামাত শিবির নিষিদ্ধ। প্রতিষ্ঠার পর যতবার নিষিদ্ধ জামাত। বাংলাদেশের তদন্ত সহায়তা করবে জাতিসংঘ। সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয়। সুজন, যারা আইন ভেঙেছে বিচার হবে, তথ্য প্রতিমন্ত্রী। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে বাধা। বিদেশিদের পরিস্থিতি জানালো সরকার। খুনের নয়, খুনির বিচার চাই। যুগান্তর, নিষিদ্ধ হল জামাত শিবির। বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই, প্রধানমন্ত্রী। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে পালিত জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের। দেশ রূপান্তর, অবশেষে নিষিদ্ধ। আন্ডারগ্রাউন্ডে গিয়ে জামায়াত ধ্বংসযজ্ঞ চালাতে পারে, প্রধানমন্ত্রী। দলকে বিলুপ্তির চিন্তা নেই জামায়াতের। মাঠে নাগরিক সমাজ, শিল্পী, আটকদের মুক্তি দাবি। প্রতিবাদী গানের সঙ্গে চিত্রাঙ্কন। বণিক বার্তা, জুলাইয়ের রিজার্ভ কমল $১৩০ কোটি। বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছি তার নিন্দা জানিয়েছি, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। শিক্ষক ছাত্রীদের মৌন মিছিল এবং দেওয়াল লিখনেও পুলিশি বাধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ প্রার্থনা ও গণমিছিল। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে জামাত শিবির ব্যান্ড। কোটা প্রোটেস্টার্স 6 অর্গানাইজার্স ফ্রি ফ্রম ডিবি কাস্টাডি, ইভেন ফ্রি টু প্রুভ এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স, পিএম। তো আজকের পত্রিকাগুলোর শিরোনাম আমরা দেখে নিলাম। পত্রিকার শিরোনামের প্রথম যে হেডলাইনটা করেছে সেটা আমরা দেখেছি যে অবশেষে জামাত শিবির নিষিদ্ধ হলো। যুগান্তরও হেডলাইন করেছে নিষিদ্ধ হলো জামাত শিবির। সব কাগজেই, সব পত্রিকাগুলোর একটা শিরোনাম একেবারেই কমন, যেটা বলা যায় নিষিদ্ধ হলো জামাত শিবির। এই সম্পর্কে আপনার সঙ্গে একটু এটা তো পুরনো ঘটনাই। জামাত শিবির এর আগেও আইনিভাবে 2 বার নিষিদ্ধ হয়েছিল। তো এরপরে রিসেন্টলি গত পরশু আপনার 14 দলের বৈঠকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়, 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে নিষিদ্ধ করা হবে, তাদের কার্যক্রম বন্ধ করা হবে সন্ত্রাসের অভিযোগে। তো যে ধারায় তার বন্ধ করেছেন এটা আপনার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায়, যেখানে বলা আছে যে কেউ সন্ত্রাস করছে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে, রাষ্ট্রে এরকম প্রমাণ পেলে তাকে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করতে পারবে।
তো এবার সেই নির্বাহী আদেশেই নিষিদ্ধ হলো এবং এ নিয়ে গতকাল প্রজ্ঞাপনও হয়ে গেছে। সুতরাং এখন বিষয়টা এর আগে যেটা দুইবার হয়েছিল, আমার মনে হয় যে এবার বিষয়টা কার্যকর একটা পরিণতি পাবে মনে করা হচ্ছে। এখন যেটা বিষয় পাশাপাশি সেটা হচ্ছে যে এটি নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এবং আরও দুইজন দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তারা কিন্তু উদ্বেগ জানিয়েছেন এবং এই উদ্বেগ সাধারণের মাঝেও আছে যে নিষিদ্ধ হওয়ার পরে সন্ত্রাসের অভিযোগে যাদেরকে নিষিদ্ধ করা হলো, নিষিদ্ধ করায় তাদের সন্ত্রাস বন্ধ করা যাবে কি না, এই প্রশ্নটি থেকেই যায়। তো সেই ক্ষেত্রে সরকারের বক্তব্য হচ্ছে যে কঠোর হাতে দমন করা হবে, তাদেরকে সন্ত্রাস করতে দেয়া হবে না। এই আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে মানে দলগতভাবে জামাতে ইসলামী বা তাদের অঙ্গ সংগঠন, শিবির, অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করলো, তারা তো নাম পাল্টে আসতে পারে, আবারও অন্য ফরম্যাটে, অন্য নামে, অন্য ব্যানারে আবারও চলে আসতে পারে রাজনীতিতে। সেই দরজাটা সম্ভবত তাদের জন্য খোলাই থাকলো। তো আমরা আশা করব যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ দেশে হবে না এই ইস্যুতে। এই আচ্ছা, একটু স্বল্প পরিসরে আপনার কাছে জানতে চাই, প্রথম আলো যে একটা শিরোনাম করেছে, নিহত 38% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। হ্যাঁ, এটি একটা গুরুত্বপূর্ণ খবর। যদিও সরকার বলছে এখন পর্যন্ত 1.5 শতাধিক নিহতের খবর এই গত কয়েকদিনের সন্ত্রাসে সরকারের কাছে আছে, 1.5 শতাধিক মানুষের, কিন্তু প্রথম আলো বরাবরই তাদের নিজস্ব অনুসন্ধানে উঠে এসছে আজকে পর্যন্ত তারা দাবি করছে যে 212 জনের মৃত্যু হয়েছে। এই 212 জনের মধ্যে তারা মানে একটা সমীক্ষা চালিয়ে যেটা পেয়েছে তার মধ্যে যে 78% শরীরে গুলির চিহ্ন আছে, যাদের বুকে, পিঠে, পেটে, মাথায় এরকম গুলিতে মারা গেছে। মানে টোটাল মৃতের মধ্যে 212 জন ধরে নিয়ে তারা হিসাবটা দেখিয়েছে, সেই হিসেবেই 212 জনের মধ্যে 78% শরীরেই গুলির ক্ষত। যদিও এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্যটা অন্যরকম, তারা গুলি করেই নি এইরকম দাবি তাদের। তবে মানে পুরো বিষয়টা পরিষ্কার হবে নিঃসন্দেহে একটা বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যারা 5 তারিখ থেকে কাজ শুরু করবেন, আগামী 5 তারিখ থেকে। তো সেই তো আমরা তদন্তে বের হয়ে আসবে আমরা আশা করছি, বাট তার আগ পর্যন্ত একটা ধোঁয়াশা রয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে সেটি সাধারণ মানুষ গ্রহণ করছে না, তারা বিশ্বাস করতে চাইছে না যে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াই, আইন শৃঙ্খলা বাহিনী এক একটা ক্ষেত্রে এক এক রকম ভাষ্য দিয়েছে যে তাদের নিজেদের মধ্যে গোলাগুলিতে মারা গেছে, বা মানে একই জায়গায় আছে, একই ইস্যু নিয়ে এক সন্ত্রাসীর গুলিতে আর এক সন্ত্রাসী মারা গেছে, এইভাবে বোঝাতে চাইছে আইন শৃঙ্খলা বাহিনী। তো আমরা আশা করব যে যেহেতু বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং এই তদন্তে প্রধানমন্ত্রী বারবারই আন্তর্জাতিক মিশনগুলোর, জাতিসংঘ সহ আন্তর্জাতিক মিশনগুলোর সহায়তাও চেয়েছেন। হ্যাঁ, আমরা এরই মধ্যে জেনেছি যে জাতিসংঘ রাজিও হয়েছে তদন্তে সহযোগিতা করতে। আমরা আশা করব যে সঠিক তথ্য বের হয়ে আসবে এবং এইভাবে নির্মমভাবে গুলিতে নিহতর ঘটনাটি এক কথায় দুঃখজনক, যেটা অনেক জাতিসংঘের মুখপাত্র এটা দেখে নিন্দা জানিয়েছেন, গুলির ব্যবহার দেখে। জি জি। আবারও ঘুরে ফিরে এই খবরেই আসছি, 6 সমন্বয়ক যে ডিবি থেকে মুক্ত হলো আর কি। এটিও একটি মানে ডিলেমার বিষয় ছিল, কারণ তাদেরকে যখন ধরে নেওয়া হয়, এদের 3 জনকে একসাথে রাজধানীর একটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকেই 3 জনকে ধরে নেওয়া হয় গত শুক্রবার বিকেলে, এবং পরদিন আরও 2 জনকে নেওয়া হয় এবং আরও একটা মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাকে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে ধরে নেওয়া হয়। তো এদের 6 জনেরই কারোই অভিযোগ ছিল না। ডিবি বরাবরই বলে আসছিল যে নিরাপত্তাজনিত কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, নিরাপত্তাজনিত কারণে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার, আটক কোনো কিছুই করা হয়নি, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু এই 6 জনের পরিবার থেকে দাবি করা হচ্ছিল যে তারা কেউই কোনো রকম নিরাপত্তা চাননি, এবং এই সময়কালে তাদের এই হেফাজতকালীন সময়ে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আমরা জানি যে এই 6 জন
বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে, তাদের ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়েছে যে তারা আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিয়েছেন। জি। আবার তারা বেরিয়ে আসার পরে পত্রিকার খবরে যেটা আসছে যে দুইজনের পরিবার, দুইজনের স্বজনের সাথে, এই 6 জনের মধ্যে 2 জনের স্বজনের সাথে একটি পত্রিকা যোগাযোগ করতে পেরেছে এবং সেখানে বলা হয়েছে যে তারা সবাই 32 ঘন্টা ধরে অনশনে ছিলেন। হ্যাঁ, তারা খাওয়া দাওয়া বন্ধ করে অনশন পালন করছিলেন এবং এ থেকে কিন্তু একটা বিষয় উঠে আসে যে তাদের যে বিবৃতিটা, এবং এই বিবৃতি নিয়ে নানা রকম জনশ্রুতি, নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছিল। তো অনেকটা সত্য হয়ে আসছে সেই বিষয়টা যে তারা ওই বিবৃতি তারা স্বেচ্ছায় দিয়েছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে। ওকে সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। স্টুডিওতে আসার জন্য।